অবৈধ ভবন নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির টাকা অস্ট্রেলিয়ায় পাচার করার অভিযোগ উঠেছে সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানির বিরুদ্ধে। এমনকি ফ্ল্যাট ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রতারণা করারও অভিযোগ উঠেছে এই ভবন নির্মাণ কোম্পানিটির বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রবিধি অনুযায়ী যে কোনো ভবন নির্মাণ কোম্পানিকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাবের সদস্যপদ গ্রহণ করতে হবে। সরকার ভবন বা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতার স্বার্থ সুরক্ষা করতেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে, কিন্তু সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড রিহ্যাবের সদস্যপদ গ্রহণ করেনি, যে কারণে ক্রেতাদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজান রহমান অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি মাঝে মাঝে বাংলাদেশে এসে রাজধানী ঢাকার ফ্রি স্কুল স্ট্রিটের কাঁঠালবাগান এলাকায় সুগন্ধা মামনি হ্যাভেন ভবন প্রকল্প, এর পাশেই 254/2 এর এ ঝর্ণাভিলা প্রকল্প এবং শেরেবাংলা নগর 158 পশ্চিম মোল্লাপাড়া তালতলায় বহুতল ভবন প্রকল্পের ফ্ল্যাট বিক্রির টাকা গ্রহণ করতে আসেন। সেই টাকার অধিকাংশই তিনি নিয়ে যান অস্ট্রেলিয়ায়, এমন অভিযোগ অনেকের। একজন ফ্ল্যাট ক্রেতা রোজিনা আক্তারের স্বামী SM রুহুল ইসলাম হলি টেলিভিশনকে জানিয়েছেন, সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড এই আবাসন কোম্পানি 255 ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান রোডে সুগন্ধা মামনি হেভেন নামে একটি বহুতলা ভবন তৈরি করেছেন। সুগন্ধা মামনি হেভেন প্রপার্টিজ থেকে 9B অর্থাৎ 10 তলায় 2019 সালে একটি ফ্ল্যাট ক্রয় করি আমার ওয়াইফের নামে। তার নাম রোজিনা আক্তার। আমাকে 6 মাসের ভিতরে সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিয়ে আমাকে রেজিস্ট্রি দেওয়ার কথা ছিল, কিন্তু উনি 5 বছরেও আমাকে রেজিস্ট্রি কইরা দিতে পারে নাই এবং আমাকে কোনো কাগজপত্র দেয় নাই। এমতো অবস্থায় আমি রাজুকের শরণাপন্ন হই। আমি রাজুকে খোঁজখবর নিয়ে জানতে পারি 9B 10 তলার এই ফ্ল্যাটটির কোনো অনুমোদন নাই। এই ডেভেলপার কোম্পানির মালিক বড় ভাই রেজাউল করিম সেলিম, ছোট ভাই মিজানুর রহমান, ওনাদেরকে জানানো হয়। জানানোর পরেও ওনারা আমার এই ফ্ল্যাটটির কোনো কাগজপত্র দিতে পারে নাই। আমি বারবার করি যে ওই কাগজপত্র দেন, আমার অনুমোদিত করে দেন। এইটা বারবার করার পরেও ওনারা আমার সাথে সল্লিগল্লি করে এবং ঘোরাঘুরি করে আমাকে এই প্রায় 5 বছরের টাইম পাস করে। আমাকে যে বিদ্যুতের মিটারটি দেওয়া হয়েছে সেই মিটারটিও এই ফ্ল্যাটের নামে বরাদ্দ না, এটা একটি অন্য ফ্ল্যাটের নামে বরাদ্দ। আমার সাথে গত 5 বছর ধরে প্রতারণা করে যাচ্ছে। আমি জানতে পেরেছি এই ভবনটি রাজুকের অনুমোদিত নকশা করা হয় নাই, এই 10 তলার কোনো অনুমোদন নাই। এবং আরও জানতে পেরেছি যে এই ভবনটি প্রথমে 8 তলা নকশা ছিল, পরবর্তীতে রিভাইজ করেছে শুনেছি, কিন্তু আদৌ রিভাইজ করছে কিনা জানি না। এতে আমার মতন অনেক পরিবারই বিপদে পড়েছে। আমি রাজুককে অভিযোগ আকারে জানিয়েছি, রাজুকের কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে আমাকে জানিয়েছে। মিস্টার রুহুল ইসলাম বলেছেন, তার সঙ্গে প্রতারণার অভিযোগে এখন তিনি আবাসন কোম্পানিটির বিরুদ্ধে আদালতে মামলা করবেন। মিস্টার সেলিম অবশ্য বলেছেন, সুগন্ধা মামনি হ্যাভেন ভবনের 8 তলা পর্যন্ত অনুমোদন ছিল, 9 তলা অবৈধভাবে নির্মাণ করার পর নকশা রিভার্স করে অনুমোদন নিয়েছেন, ফের 10 তলা অবৈধভাবেই নির্মাণ করেছেন, কিন্তু প্রায় গত 10 বছরেও 10 তলার অনুমোদন নিতে পারেননি। তিনি মুখে বলেন পুরো ভবন নির্মাণে রাজুকের অনুমোদন রয়েছে, বাস্তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি মিস্টার সেলিম। মিস্টার সেলিম আরও বলেছেন, তার ভাই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সেখানে টাকা পাচার করেন না, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলাদেশে আবাসন ব্যবসা করে সেই টাকা তিনি কোথায় সঞ্চয় করেন? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক কিভাবে সুগন্ধা মামনি হ্যাভেন নামে বহুতল ভবন তৈরি করা হলো তার বৈধ নকশা দেখাতে চিঠি দিয়েছেন ওই আবাসন কোম্পানিটিকে। 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু বৈধ নকশা দেখাতে পারেনি ডেভেলপার্স কোম্পানিটি। সেই সময়সীমা প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পর কারণ দর্শিয়ে দ্বিতীয় চিঠি দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত সময়ে দ্বিতীয় চিঠির যথাযথ উত্তর পাওয়া না গেলে ওই ভবনের 9ম এবং 10ম তলা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন রাজুকের জোন 5-এর পরিচালক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট পরিদর্শক জানিয়েছেন, সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেড তৈরি করা সুগন্ধা মামনি হ্যাভেন নামের বহুতল ভবনটি ইসবেন্ট আইন এবং বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। রাজুকের নকশার অনুমোদনও নেই, বিষয়টি স্বীকারও করেছে ডেভেলপার কোম্পানি। এখন তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়াও এই ভবনের পাশেই ঝর্ণা ভিলা নামে যে বহুতল ভবন তৈরি করেছে সুগন্ধা বিল্ডার্স, তার নকশা আছে কিনা এবং বিল্ডিং কোড ও ইসমেন্ট আইন মেনে করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানিয়েছেন রাজু। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, ঝর্ণা ভিলা বহুতল ভবনে কিছু ফ্ল্যাটে ক্রেতারা বসবাস শুরু করলেও অনেক ফ্ল্যাট এখনো শূন্যই রয়েছে। আবাসন কোম্পানি 90% টাকা তো আগেই নিয়ে নিয়েছে, এখন রেজিস্ট্রেশন না করে দেওয়ায় ক্রেতারা টাকা দিতে চাইছে না। ভবন নির্মাণে নানা জটিলতা থাকায় এখন ফ্ল্যাটে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ। মিস্টার সেলিম বলেছেন, ফ্ল্যাট মালিকরা টাকা বকেয়া রাখায় রেজিস্ট্রেশন করে দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে শেরেবাংলা নগর মোল্লাপাড়া বউবাজার ভবন প্রকল্পের কয়েকজন ফ্ল্যাট মালিক হোলি টেলিভিশনকে জানিয়েছেন, গত প্রায় 10 বছরের বেশি সময় ধরে এই নির্মাণাধীন ভবনটি ফেলে রেখেছিল সুগন্ধা বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেড। তারা বলেছেন, আপনারা ফিরে দেন, আমাদের কাজের ক্ষতি করে ভাই, কাজের গাফিলতি করে ভাই, বুঝলেন? এখন তো কত কাপড় খুলে দেওয়ার অবস্থা হয়ে গেছিল। বেঞ্জিন দিয়ে খুললেন, দেখেন আসেন দিকে গাড়ি পাঠিয়ে দিল। খুব অত ভাই এই তো এই দাপটগুলো তো দেখাই পাশের বাড়ি, পাশেই ওই গ্রামেরই ওই গ্রামেরই আমার তো বৈধ জিনিস। আপনি যারা কাজ করতে আছে শুধু ওই এলাকারই, কিন্তু আপনার ওই যে এলাকার লোক আছে কিছু, আর যশোরের আছে 2-1 জন। সবাই বলবেন বললে কি হবে, কি হইব, গাড়টা ধরে বাইরে করতে মজুরি আছে। আওয়ামী লীগ শাসনের ওই সময়কালে কোম্পানির চেয়ারম্যান সেলিম এবং তার ভাই ব্যবস্থাপনা পরিচালক মিজান রহমান সাইনবোর্ড টানিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফ্ল্যাট বিক্রি করে চলে যায়। জমির মালিক সহ অন্যরা ফ্ল্যাট নির্মাণ করতে বলায় তাদের তখন নানাভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে। সেলিম এবং মিজান নিজেদের গোপালগঞ্জের বাসিন্দা পরিচয় দিত। তখনকার আইজিবি বেনজির আহমেদ তাদের খালাতো ভাই হয় এমন পরিচয়ে একাধিকবার পুলিশ দিয়েও হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন তারা। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর ভবন নির্মাণ সম্পন্ন করতে ব্যাপক তোড়জোড় চলেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ফ্ল্যাট ক্রেতারা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশে ব্যবসা করার নামে যত টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনতে 0 টলারেন্স ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আবাসন ব্যবসার নামে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা ফেরত আনতে ভুক্তভোগীরা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে চিঠি দেবেন। বাংলাদেশ থেকে তারা যাতে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশও অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ফ্ল্যাট ক্রেতারা। বিষয়টি তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন।